গুড মর্নিং ফ্রম বারকোট। তো আমরা রেডি হয়ে গেছি। এখন জাস্ট বেরাবো আমরা এখানে বারকোট থেকে। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে হার্শিল। তো আমরা হার্শিলের দিকে যাব। এখন প্রায় এখন বাজে হচ্ছে 7:33, আর অ্যাজ ইউজুয়াল আমরা আজকেও লেট। এনিওয়ে, তো এখন আমাদের গন্তব্য হচ্ছে হার্শিলের দিকে। আমাদের চা ফা সব খাওয়া হয়ে গেছে, আমরা জাস্ট এখন বেরোবো গাড়িতে করে। তো আজকে হার্শিলে গিয়ে স্টে হয়ে যাবে আজকে রাতটা। কালকে আমরা গঙ্গোত্রী ভিজিট করব। গঙ্গোত্রী ভিজিট করে তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আশপাশের আর যে জায়গাগুলো রয়েছে সেগুলো দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছাবো হচ্ছে ঋষিকেশ। তো আপাতত হচ্ছে এই হচ্ছে ম্যাপ রুটের প্ল্যান। তো হার্শিল বেসিক্যালি ফেমাস ফর যে একটা কাল্ট ক্লাসিক মুভি ছিল আমাদের নাইনটিজের সময়, রাম তেরি গঙ্গা ম্যালি। তো সেটার শ্যুটিং প্রায় হার্শিলেই ওখানে হয়েছে। তো আমরা ওই জন্য ওই লোকেশনটা ভিজিট করব। ওই লোকেশনের যে গ্রামটা রয়েছে ওই গ্রামেই বেসিক্যালি ওটা শ্যুটিং হয়েছিল। তো ওটা আমরা ভিজিট করব ওখানে ওই জন্য। তো হার্শিলে বেশ কিছু অ্যাপেল গার্ডেন্স রয়েছে, বেশ ওখানে অ্যাপেলস বেশ ভালো পাওয়া যায়। তো আমরা ওখান থেকে অ্যাপেলস কিনবো, সেরকমই কথা আছে। তো ব্যাস এখন বেরাবো। একটু ঠান্ডা লেগে গেছে, কারণ কালকে যে যমুনাত্রী গেছিলাম তো ওখানে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছিলো ডাইরেক্ট গ্লেসিয়ার থেকে। তো একটু ঠান্ডা লেগে গেছে গলায়, বাট ঠিক আছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন জাস্ট বেরাবো। আমাদের আর কোনো কাজ নেই, আমাদের প্যাকিং জাস্ট লাস্ট প্যাকিং একবার চেক করে নেওয়া হচ্ছে, সব কিছু ঠিকঠাক নিয়ে নেওয়া হয়েছে কিনা। এটা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। আমি নিজে রেডি হয়ে গেছি এখানে। বেশি কিছু পরিনি, কালকে অ্যাজ ইউজুয়াল যেটা পরে বেরিয়েছিলাম আমি সেটা পরে নিয়েছি, আর কিছু বার করা হয়নি নতুন করে। তো ব্যাস এ হচ্ছে আপডেট এখন সকালের। তো আপাতত এখানের সকালে আমার ইচ্ছা ছিল একটুখানি এই নদীটার পাশটায় যাওয়ার, বাট সেটা হয়ে ওঠেনি আর। তো আজ যাওয়া হচ্ছে না, তো প্ল্যানটা ড্রপই হয়ে গেছে। ইচ্ছা ছিল আমার যাওয়ার, ওখানটায় গিয়ে একটু ছবি টবি কিছু তোলার, বাট সেটা হলো না আর। নো ইস্যু। পরে সামনে আরও ভালো ভালো লোকেশানস আসবে যেখানে আমরা ছবি তোলার জায়গা পাবো, সেগুলো তোমাদের কাছে দেখাবো। আমরা এখানে যেতে যেতে বেশ কিছু জায়গায় স্টেও করব, মানে মাঝে মধ্যে স্টপ দেবো। তো সেখানে আশপাশে সিনারিটা কী আছে সেটা তোমাদেরকে দেখাবো, আর কোথায় কী করছি কী খাচ্ছি সেগুলো তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তো চলো, ব্লগের সাথে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে।
তো আমরা এখানে বেশ কিছু টাইম স্পেন্ড করলাম। এটা পেছন থেকে এটা ভাগীরথী নদী যাচ্ছে, ভাগীরথী নদীর এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি টবি তোলা হলো সবাই মিলে, একটু ভালো টাইম পাস করা হলো। তো এবার আমরা আবার যাচ্ছি, গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আবার বেরাবো, কারণ এখনও বেশ কিছুটা রাস্তা যাওয়ার বাকি আছে। তো এখন সিঁড়ি দিয়ে উঠছি, এখানে অনেকটাই নিচের দিকে আসতে হয়েছিল, এই সিঁড়ি এখান থেকে সেই ওই উপরে রাস্তা, তো অনেকটাই নিচে নামতে হয়েছিল। তো এখন আবার যাচ্ছি গাড়ির দিকে। এখানে বেশ কিছু গাছ রয়েছে, জঙ্গলি গাছও রয়েছে, কিছু ফুল গাছও রয়েছে এখানে। আর এদিকে এখানে হোমস্টেজ রয়েছে আশেপাশে, টুকটাক রেস্টুরেন্ট রয়েছে, মানে টুকটাক খাবার দাবার তোমরা স্ন্যাক্স বাগেরা খেতে পারো, এই রয়েছে। আর এখানে এটা মন্দির রয়েছে একটা, এটা নতুন হচ্ছে মন্দিরটা, এটা হচ্ছে। আর মেন তার পাশে এটা মন্দির রয়েছে, এটা কি মন্দির বললে জানো? নাগেশ্বর। এটা হচ্ছে নাগেশ্বর মহাদেবের মন্দির, এখানে লেখা রয়েছে। তো মন্দিরে আর ঢুকছি না, কারণ আবার জুতো ফুতো খুলতে হবে, আর এখান থেকে দেখাই যাচ্ছে, তাই আর মন্দিরে আর ঢুকছি না। এমনি জায়গাটা বেশ ভালো, এখানে ভিউ পয়েন্টটা বেশ ভালো। এখান থেকে নেমে আমরা নদীর সামনে অবধি যেতে পারতাম, কিন্তু যেহেতু এখন মানে কতক্ষণ লাগবে পৌঁছাতে তাই জানি না, তাই অনেকটা গেলাম না। নয়তো নদীর সামনে ইজিলি যাওয়া যায়, হেঁটে রাস্তা করাই আছে, ইজিলি গিয়ে তুমি নদীর পাশে দাঁড়িয়ে ফটোশ্যুট বাগেরা তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা উঠছি, গাড়ির দিকে যাই। তো চলো আবার বেরাবো, বেরিয়ে আবার যদি মাঝখানে দাঁড়াবো তো লাঞ্চের জন্য পরে, কারণ এখন 11:30 বাজে। আবার একটু পর যদি কোনো জায়গা পাই সেখানে দাঁড়াবো, আর লাঞ্চও করার আছে। লাঞ্চের জন্য দেখতে হবে কোথায় করা হয়। তো চলো আমরা এখন বেরোই, তারপর আবার যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা এখন রাস্তায় যেতে যেতে একটা জায়গায় এসে পৌঁছেছি, সেটা এখানে জায়গাটার নাম হচ্ছে এটা রেনবো পয়েন্ট। তো এটার ভিউটা জাস্ট এরকম। তো এই হচ্ছে ভিউ পয়েন্টের সিন, এখানে নদী আছে, নদীর মধ্যে এখানে জল ছাড়া হচ্ছে। তো এটা রেনবো পয়েন্টের নাম এই জন্য যে এখানে যে রেনবো হয়ে রয়েছে অলরেডি। তো আমরা এখন এটাকে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। তো সেজন্যই মুখ চোখ ধুয়ে এলাম, আর ধুলোবালি প্রচুর ছিল রাস্তাতে, কাজ হচ্ছিলো বেশ কিছু জায়গাতে, কনস্ট্রাকশনের ল্যান্ডস্লাইড হয়েছে, তো ওখানে রিডিংয়ের কাজ চলছিল। তো একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। এখানে সব জায়গাতে যেখানে দাঁড়াচ্ছি সেখানেরই মানে দেখানোর শেষ নেই, মানে প্রচুর জায়গা আছে দেখানোর, খুব সুন্দর জায়গাগুলো। এখানে আমি দেখাচ্ছি, এখানে নদীটা পুরো পাহাড়ের একদম, মানে ছোটোবেলায় যেরকম আমরা ছবি আঁকতাম বাচ্চারা, যে দুটো পাহাড় আর তার মাঝখান দিয়ে নদী আসছে, ঠিক সেম লাগছে দেখতে। তোমাদেরকে দেখাচ্ছি আমি, এই ছবিগুলো সব আমার ইনস্টাগ্রামে আপলোড থাকবে। তো যারা চেক আউট করতে চাও একবার ইনস্টাগ্রামটা আমার চেক আউট করতে থাকো। আমার ইউটিউব চ্যানেলে আমার লিঙ্ক দেওয়া রয়েছে ইনস্টাগ্রামে, তো সেখানে সব ছবিগুলো তোমরা পেয়ে যাবে, এখানে যারা ছবি আমরা তুলেছি। তো জায়গাটা দেখাচ্ছি, বেশ সুন্দর লাগছে এখানটা। তো এখানে আমরা লাঞ্চ করে দাঁড়িয়েছি, এখানে আমাদের ভাত রুটি নিয়ে আমরা থালি বলে দিয়েছি, তো ওটাই রেডি হচ্ছে। থালি এখানে 150 টাকা করে নিচ্ছে, 4টে রুটি আর ভাত। তো ঠিক আছে, তো এখানে খেয়ে দিয়ে নিয়ে তারপর বেরাবো। বেরিয়ে আমাদের তো আজকে হার্সিলেই স্টে আছে, তো হার্সিল পৌঁছাতে একটু টাইম লাগবে আরও,
এখন বাজে হচ্ছে দুপুর 1:30, 2টো বাজতে যাবে পরেই। খেতে খেতে 2টো বেজে যাবে এখান থেকে বেরোতে বেরোতে মোটামুটি, আশা করছি সেটাই, কারণ আমাদের যেখানে আছে একটু তো টাইম লাগছেই। তো 2টো বেজে যাবে এখান থেকে বেরোতে বেরোতে, তারপর বেরিয়ে আমরা যাবো ডেস্টিনেশনের দিকে। আর আশা করছি মাঝখানে দাঁড়ানোর কিছু নেই, দাঁড়াবো না, ডাইরেক্ট ঢুকে যাবো। তো গিয়ে যাবো স্টেটা কীরকম কী হচ্ছে, স্টে কোথায় হচ্ছে সেটা তো দেখাবোই, যে স্টের আশপাশে কী দেখানোর আছে। তো আপাতত এখানে জাস্ট চারপাশটা একটুখানি দেখে নাও, দেখাচ্ছি। তো এখানের সিনারিটা হচ্ছে ঠিক এরকম, দেখো ঠিক পাহাড়ের মাঝখান থেকে আমরা যেরকম ছবি আঁকতাম যে এখানে এরকম পাহাড় আর মাঝখান দিয়ে নদী, ঠিক তাই এখান দিয়ে এই নদীটা এরকম আসছে, এরকম এসে এখান থেকে জাস্ট চলে যাচ্ছে, দারুণ লাগে দেখতে। তো এখানে যেহেতু এখন অফ সিজন চলছে, এখন ভিড় খুব কম গঙ্গোত্রীর মধ্যে ভিজিট করা, কারণ কিছুদিন পরেই আবার রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে এখানে। তো ওই জন্য বেশ কিছু জায়গাতে খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে না সেরকম কিছু। তো আমরা অনেকটা 2টো জায়গাতে দাঁড়িয়েছিলাম, সেখানে খাবার সেরকম কিছু পেলাম না। তো তারপরে ঘুরে এসে আমরা এখানে দাঁড়িয়েছি। তো এখানে খেয়ে দিয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে আমরা বেরাবো আগে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর বেরিয়ে তারপর দেখি কোথায় গিয়ে দাঁড়ানো হয়। আর দাঁড়ানোর কিছু নেইও, ডাইরেক্ট স্টেতে গিয়ে হয়তো কথা বলবো। চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো আমরা এখন হাসিল যাওয়ার পথে একটা জায়গাতে দাঁড়িয়েছি। জায়গাটা জাস্ট দুর্ধর্ষ, মানে গাড়ির ভেতরে পৌঁছেই জায়গাটাকে ফিল করাই যাবে না। তাই একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে সামনে দিয়ে নদী যাচ্ছে একটা, আর আশপাশে পাহাড়ের ভিউটা মানে অসাধারণ। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে
একটুখানি গাড়িটা দাঁড় করালাম, এই বললো সুখিন্দারই বললো যে এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নাও, যদি নদীর সামনেটায় যাও তাহলে একটুখানি ঘুরে নাও। তো আমরা এই জন্য একটু নেমেছি, একটুখানি হাঁটাহাঁটি করে নেবো, বেশিক্ষণ লাগবে না এখান থেকে হারশেড পৌঁছাতে, একটুখানি পরে পৌঁছে যাবো। তো একটুখানি টাইম পাসের জন্য নেমেছি, একটু ছবি টবি তোলা হবে, তুলি তারপরে আবার যাব। তো তোমাদেরকে আমি আশপাশে দেখাচ্ছি, শুধু এগুলো দেখো। তো আমাদের গাড়ি ওই দিকটায় গিয়ে দাঁড়িয়েছে, এই জায়গাটার পেছন দিকে, ওখানটায় গিয়ে পার্কিং হয়েছে। এইখানে হচ্ছে জায়গা, এইটা হচ্ছে জায়গা, এখানটায় দাঁড়িয়েছে। জাস্ট এখানের এই পাহাড়টা দেখো, এই পাহাড়টা পুরো মাথার ওপরে, এটা একদম মাথার ওপরে পাহাড়টা। আর ঠিক দুটো পাহাড়ের মাঝখান থেকে রাস্তাটা, আর এখান থেকে পাশ থেকে নদী গেছে, এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা দিয়ে আমি হেঁটে যেতে পারবে। মানে জায়গাটা দুর্ধর্ষ জায়গা। দেখো দেখো জায়গাটা দেখো, এখান দিয়ে বুঝতে পারবে, এই একটা পাহাড়, আর এখানে এই পাহাড়টা পুরো মাথার ওপরে। তো আমরা এখানে নদীর পাড়টার দিকটা যাচ্ছি, এখান দিয়ে নামার রাস্তা রয়েছে সামনে। তো সবাই এখানে একটু নেমেছি। বোন আসেনি, বোন গাড়িতে রয়েছে, ওর ইচ্ছা করছে না আসতে, ওর শরীরটাও ঠিক নেই, তো ওকে জোর করা হয়নি। আমরা এখন একটু যাচ্ছি নদীটার পাশটাতে, দেখি গাড়ি যাচ্ছে, রাস্তায় ধুলো আছে বেশ এখানটা, কারণ ল্যান্ডস্লাইড জোন অবভিয়াসলি। এখানে বোল্ডার পড়ে রয়েছে, আশপাশে সব দিকে বোল্ডার পড়ে রয়েছে। তো এটা হচ্ছে নদীর জায়গার কাছটায় যাবার জন্য রাস্তাটা, এখান দিয়ে আমরা নামছি। আর এই যে নদীটা এখান দিয়ে যাচ্ছে, এটা কি নদী যাচ্ছে একবার দেখো তো। আস্তে আস্তে, মানে চারদিকে বোল্ডার রয়েছে, এখান দিয়ে প্রচন্ড ল্যান্ডস্লাইড হয়, এটা দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা পুরো ল্যান্ডস্লাইড জোন। কারণ মাথার উপরে পুরো খাড়া পাহাড়টা মনে হচ্ছে কেউ একটা সাইড দিয়ে কেটে দিয়েছে, কেটে এখানটায় রাস্তা হয়েছে, আর এখানে নদী বইছে এখান দিয়ে। চূড়ান্ত জায়গাটা। জাস্ট আমরা এখন এখানে এসছি, এখানটা ছবি টবি তুলবো, জাস্ট ভিউ নেবো এখানে, একটুখানি কিছুক্ষণ থাকবো, তারপর গাড়ির দিকে যাবো। তো জাস্ট এখানটা হাওয়া প্রচণ্ড জোরে চলছে, আর ওইখানে এইগুলো হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন্সেই রয়েছে, কিন্তু এখানে অতটা বরফ দেখা যাচ্ছে না, তাও একটু সাদা সাদা হয়ে রয়েছে, ওগুলো বরফই রয়েছে। স্নো ক্যাপ মাউন্টেন্সগুলো ঠিক এটার পেছন নেই, ওখানটাতে দেখা যাবে। আমরা যখন খুব একটু উঁচুতে উঠছিলাম তখন দেখা যাচ্ছিল, মানে জায়গাটার ভিউটা অসাধারণ, বলে বোঝানো যাবে না। চলো আমরা তাহলে এখানে একটুখানি টাইম পাস করে নিই, তারপর যেতে যেতে কথা হচ্ছে।
হবে, তো আস্তে আস্তেই বলছি। তো আমরা হার্শিল ঢোকার পর আমরা দেখেছিলাম আশপাশে কিছু হোটেল আর স্টেজ দেখেছিলাম, যেটা আমার পছন্দ হয়নি। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসে এখন হার্শিল থেকে বেশ কিছুটা আগে, গঙ্গোত্রীর প্রায় কাছাকাছি বলতে পারো। তো এরকম একটা জায়গায় এসে আমরা স্টে নিয়েছি। এটা একটা গভর্নমেন্টেরই একটা গেস্ট হাউস মতো রয়েছে ট্যুরিস্টদের জন্য। এখানে গভর্নমেন্টের ওপরেই সব কিছু। তো খুব দেখে মোটামুটি বোঝাই যাচ্ছে এটা খুবই বেশি দিন হয়নি, নতুনই হয়েছে। তো এটার চারদিকটাই পুরোটা কালকে আমি তোমাদেরকে সকালে দেখিয়ে দেবো নেক্সট ব্লগে, কারণ এখন দেখতেই পাচ্ছ 9:08 বাজে। আর এটা মাঝখানে আমরা তো অনেক আগেই এসে পৌঁছেছি, মাঝখানে এসে আর শ্যুট করিনি, কারণ টাইম পাইনি। কারণ এসে আমরা এখানে হোটেল দেখেছি, দেখে লাগেজ নিয়ে ভেতরে ঢুকে আমরা একটু স্ন্যাক্স খাওয়ার জন্য বাইরে গেছিলাম। আর বাকি সুকিন্দারের সাথে কথা বলতে বলতে আর টাইম পাইনি, তো রেকর্ড আর সেরকম মতো কিছু করা হয়নি। আর এটাই দেখার মতো ছিল না, কারণ অলরেডি বিকাল হয়ে গেছিলো। কালকে সকাল হলে আমি পরের নেক্সট ব্লগে ভালো করে পুরো জায়গাটা দেখিয়ে দেবো তোমাদেরকে। আমাদের এখানে রুমস কীরকম রয়েছে, বাকি চার্জেস কীরকম কী রয়েছে, এগুলো সব বলে দেবো। তো বেসিক্যালি এই হচ্ছে আজকে ব্লগ। তো আমরা সাকসেসফুলি হার্শিল ক্রস করে বেশ অনেক আগে চলে এসেছি। এখান থেকে গঙ্গোত্রী খুব বেশি জোর হলে আর 9 কিলোমিটার কিংবা হার্ডলি 10 কিলোমিটার, ধরো 10 কিলোমিটার তো হবে এখান থেকে। তো আমাদের এখান থেকে কালকে সকাল 7টার মধ্যে বেরিয়ে যেতে বলেছে, যেটা আমরা 7টার সময় কোনোভাবে বেরোতে পারছি না। আমাদের ওটা 7টার থেকে ওটা 8টা নাগাদ তো হয়েই যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। গঙ্গোত্রী ভিজিট করে আমরা ফেরার সময় একটু হার্শিলে দাঁড়াবো। হার্শিলে বেশ কিছু একটু কয়েকটা আশপাশটা একটু ঘুরবো। আর হার্শিলে অ্যাপেলস এই সময়টা খুব ভালো পাওয়া যায়, তো অ্যাপেলস কেনার ইচ্ছা আছে, অ্যাপেলস কিনবো আমরা। তো সেইগুলো দেখার পর হার্শিলটা ভিজিট করার পর আমরা এখান থেকে ডাইরেক্টলি চলে যাবো উত্তরকাশী, যেটা আমাদের নেক্সট ডে হবে। আমি আগে বলেও ছিলাম ব্লগে। তো আমাদের উত্তরকাশী থেকে আমাদের নেক্সট স্টে হবে, তো আমরা ডাইরেক্ট ওখানে চলে যাব। তো এখন আর বিশেষ কিছু দেখানোর নেই। মা আর বোন অলরেডি আমরা ডিনার হয়ে গেছে আমাদের, সামনে হোটেল থেকে আমরা খেয়ে নিয়েছি। তো ডিনার হয়ে গেছে, এখন আর কিছু দেখানোর নেই। এখন ডাইরেক্ট আমরা শুয়ে পড়বো। মা আর বোন অলরেডি শুয়ে পড়েছে, তাই আমি একদম একদম বাইরে একটা ছোট স্পেস রয়েছে, সেখানে এসে আমি শ্যুট করছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এখানে আর কিছু দেখানোর নেই, অলরেডি রাত হয়ে গেছে, মা আর বোন শুয়ে পড়েছে, তো আমিও এখন শুয়ে পড়বো। জাস্ট কিছু টুকটাক কাজ আছে, সেগুলো করে আমিও আজকে শুয়ে পড়বো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে আমাদের গঙ্গোত্রী ভিজিট করার কথা আছে, তো সকালবেলা উঠতে হবে। তো যাই, শুয়ে পড়ি। টাটা।